যে এটা স্বাভাবিকভাবেই আমাদের বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আপনি জানেন যে সেই কোভিড সময় থেকে তারপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই গত ৪-৫ বছরে বাংলাদেশে আসলে বেসরকারি খাতে এবং হচ্ছে এফডিআই কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। তো নির্বাচনের পরে সরকারের একটা ছিল, ব্যবসায়ীদেরও একটা উদ্যোগ ছিল যে তারা এখন বিনিয়োগে ফিরবে, এখানে কর্মসংস্থান হবে, ডিমান্ড বাড়বে এবং ইকোনমি গ্রো করবে। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে আসলে ব্যবসায়ীদেরকে বিনিয়োগে আনা কঠিন। আর যেসব ব্যবসায়ী আছে অলরেডি, আমাদের তো প্রধান হচ্ছে আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরের ব্যবসায়ীদের মধ্যে কনসার্ন হচ্ছে যে তারা তাদের চাহিদা অনুযায়ী হচ্ছে বিদ্যুৎটা তারা সরকার থেকে পাবে কিনা, বা তাদের যদি জেনারেটর চালাতে হয় সেক্ষেত্রে ডিজেল পাবে কিনা। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি যে মিডল ইস্টের এই ক্রাইসিসের কারণে কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের হচ্ছে মিডল ইস্টের কিছু দেশেই শুধু হচ্ছে আরএমজি রপ্তানি হয়, বাকি আমাদের আরএমজি রপ্তানিতে এই যুদ্ধের তেমন একটা ইম্প্যাক্ট পড়বে না, সরাসরি ইম্প্যাক্ট আর কি। আর কাঁচামাল আমাদের মিডল ইস্ট থেকে আরএমজির কোনো কাঁচামাল আসে না, কিন্তু আমাদের হচ্ছে প্লাস্টিক পণ্যের কিছু কাঁচামাল যেগুলি হচ্ছে আপনার এই ফুয়েল থেকেই হয়, প্লাস্টিকের কাঁচামালগুলি, সেগুলি মিডল ইস্ট থেকে ইম্পোর্ট হয়। ইদান আমরা দেখছি যে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি তারা বলতেছে যে তাদের কাছে 2-3 মাসের কাঁচামাল আছে, কিন্তু এরপরে তারা যেখান থেকে ইম্পোর্ট করবে সেখানে অলরেডি 30% কস্ট বেড়ে গেছে, কারণ ওইসব দেশগুলো তো বাড়তি দামের ফুয়েল দিয়ে এসব র মেটেরিয়ালস ইম্পোর্ট করছে। ফলে এই যুদ্ধের একটা প্রভাব থাকবে গার্মেন্টসে। আমরা ব্যবসায়ীরা আমাদেরকে যেটা বলতেছেন যে আগে বায়াররা হচ্ছে 2-3 মাসের জন্য একটা বড় ভলিউমের তারা রপ্তানি অর্ডার দিত, কিন্তু এখন তারা হচ্ছে ছোট ছোট ভলিউমে অর্ডার দিচ্ছে, মানে 15 দিনের জন্য একটা অর্ডারের পরবর্তী 15 দিনের জন্য। কারণ বায়াররাও জানেন না যে তার দেশের পরিস্থিতিটা কি হবে এবং তার প্রেক্ষিতে কনজিউমারের বিহেভিয়ার কি হবে, তারা কি কম কিনবে বা কতটা কম কিনবে সেটাও তারা জানে না। তো আমি হচ্ছে শুরুতে একটু জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা আমি বলতে চাই যে এই যুদ্ধের মধ্যেও হচ্ছে আমাদের কিছু পজিটিভ সাইন আছে। যেমন আমি যেটা বলছিলাম যে গতকাল যে পারচেস কমিটির টোটাল 2,60,000 টন ফুয়েল ইম্পোর্টের হচ্ছে অ্যাপ্রুভাল দিয়েছে, এর মধ্যে 1 লাখ টন পরিশোধিত তেল আসবে হচ্ছে কাজাকিস্তানের এক্সন মোবিল থেকে। তো এই 1 লাখ টনের দাম কিন্তু পড়ছে মাত্র $76 পার ব্যারেল, এবং পরিশোধিত যেটা আমরা ইন্দোনেশিয়া থেকে আনতেছি $231। তো এই কোম্পানিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আন্ডারে ছিল, তারা হচ্ছে রাসায়ন তেল হচ্ছে প্রসেস করে তারা এক্সপোর্ট করে। তো বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের কাছে অনুমোদন চেয়েছিল যে যাতে তারা স্যাংশন ভুক্ত জায়গা রাশিয়া বা অন্যান্য জায়গা থেকে যাতে তেল আনতে পারে, তো সেখানে কেস বাই কেস তারা বাংলাদেশে পারমিশন দেওয়ার কথা বিবেচনা করছে। তো এক্সন মোবিল থেকে এই তেল আমদানির একটা পারমিশন দিয়েছে। এবং কালকের আগের দিন প্রধানমন্ত্রীর যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, উনি কাতারে সফরে গেছেন, এবং আমরা যেটা জানছি যে তার কাতার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যে অবশ্যই কাতার সরকারকে একটা সহানুভূতি জানানো। এই যুদ্ধে কাতারের হচ্ছে এলএনজি প্লান্ট এবং তাদের হচ্ছে অয়েল রিফাইনারি এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাথে কাতারের যে সম্পর্ক এবং যে ভাতৃপ্রতিম সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে কাতারের কাছে বাংলাদেশ কম দামে তেল চাবে এবং কিছু গ্রান্ট চাবে, যে কাতার যেন বাংলাদেশের এই বিপদের সময় বিনামূল্যে অনুদান হিসেবে কিছু তেল দেয়। এই ধরনের উদ্যোগও সরকারের কাছে আছে। তো যদি এসব সফল হয় এবং যুদ্ধটা, ট্রাম্প আজকে বলেছেন যে উনি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধটা সমাপ্ত করতে চান, যদি সেটা হয় তাহলে আমরা মনে করি, আমি পার্সোনালি মনে করি যে আগামী 30 জুন পর্যন্ত তেলের দাম যদি এই অবস্থায় থাকে, সরকারের তেলে ভর্তুকি আসবে হচ্ছে 18,000 কোটি টাকা এবং এলএনজিতে 7,000 কোটি টাকার মতো। এই যে দুটা মিলে 25,000 কোটি টাকা, এটা কিন্তু সরকারের পক্ষে বহন করা সম্ভব। এই সেন্সে সম্ভব যে সরকার এমনিতেও ঋণ করে, এখানে হয়তো কিছু বাড়তি ঋণ লাগবে। আমরা জানি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি গত ইন্টারিম সরকারের সময় খুব একটা বাস্তবায়ন হয়নি, এবং নির্বাচনের পরে এই সময়েও বাস্তবায়ন হবে না। সরকার এডিবির প্রকল্পগুলো যাচাই বাছাই করছে যে তাদের ইস্তারের সাথে কোনগুলো অ্যালাইন করে, ইস্তারের সাথে যেগুলি মিলবে তারা সেগুলি বাস্তবায়ন করবে। ফলে এডিপিতে সরকারের অর্থ সাশ্রয় হবে, সেটা তারা এখানে সাবসিডি হিসেবে দিতে পারবে। একটা সরকারের পক্ষে 25,000 কোটি টাকা মেনটেন করা খুবই সহজ, কিন্তু পণ্যমূল্য যদি হচ্ছে ডাবল হয়ে যায় বা ইনফ্লেশন যদি হচ্ছে 10 থেকে 15-তে যায়, এটা কিন্তু দেশের কোটি কোটি মানুষ হচ্ছে এটা সহ্য করতে পারবে না, এবং তাতে যে সিচুয়েশন হবে সেটা সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব না। জি, ধন্যবাদ আপনাকে।